প্রিয় বন্ধুগণ, আর একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করে দেই, আমাদের যেন ধোকায় না ফেলে দেয়, আমরা যেন ধোকায় না পড়ি। বর্তমানে সবচেয়ে ফিতনা লা মাযহাবি ফিতনা। এই লা মাযহাবি ফিতনা আজকে গোটা বিশ্বব্যাপী হয়ে যাচ্ছে। এটা ক্যান্সার রোগের মতো ক্যান্সার রোগ ধারণ করেছে। এই লা মাযহাবি ফিতনা থেকে আমরা বেঁচে থাকি। কুরবানি একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, নিজ হাতে 100 উট কুরবানি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এই নিদর্শন রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জারি করে গেলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করলেন, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন, যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে। হ্যাঁ, যার সামর্থ্য আছে ফালাম ইউদহি, সে কুরবানি দিল না। আল্লাহর হাবিব বলেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য ঈদগার কিনারেও না যায়। কত বড় ধমকি, কত বড় ওয়াইদের কথা, কত বড় খারাপ কথা, কত বড় ধমকি, হ্যাঁ, কত বড় জঘন্য কথা, ঈদগার কিনারেও যেন না যায়। এত বড় ধিক্কার আল্লাহর হাবিব বিশ্বনবী উম্মতকে দিলেন, যে ধোঁকাবাজ বেঈমান উম্মত উম্মত হিসাবে দাবি করবে, আসলে নবীর প্রেম, নবীর ভালোবাসা তাদের অন্তরে নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের ইবাদত হয় না, জনগণ দেখানোর জন্য তাদের ইবাদত হয়। এরকম ইবাদতের কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ওয়াইদ, তাদের জন্য ধমকি দিয়েছেন। সেদিন বন্ধু, কুরবানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ইবাদতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। যেহেতু কুরবানির দিন সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে হচ্ছে কুরবানি, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা একা যদি না পারো দুইজন মিলে দাও, দুইজন যদি না পারো তিনজনে দাও, তিনজনে যদি না পারো চারজনে দাও, চারজনেও যদি সম্ভব না হয় তাহলে পাঁচজনে দাও, পাঁচজনেও যদি সম্ভব না হয় ছয়জনে দাও, ছয়জনও যদি সম্ভব না হয় কমপক্ষে 7 জন হলেও দাও। তারপরেও এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কুরবানির দিনে জাতীয় উৎসব, দ্বিতীয় উৎসব মুসলিম উম্মার জন্য, এমন একটা উৎসব থেকে তোমরা যারা বঞ্চিত না হও, এত একটা সওয়াবের কাছ থেকে বঞ্চিত না হও। কারণ আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা পশুর শরীরে হাজার লক্ষ কোটি লোমকূপ আছে। যেই পরিমাণ লোমকূপ আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় বন্ধু, প্রিয় দোস্তর আমার, প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি দেই, মহাব্বতের বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি দেই এবং দুম্বা, উট, ভেড়া, বকরি, খাসি, মহিষ, গরু, যার যা সামর্থ্য সেই আমার সামর্থ্য অনুযায়ী আমরা কুরবানি দিব। এবং আমরা যদি একা সম্ভব না হয়, আমাদের আপনজন থেকে আমরা সাথী নিব। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। আজকে সমাজ একটা ফিতনা শুরু হয়ে গেছে, 6 জনে কুরবানি হবে না। ফিতনা শুরু হয়ে গেছে, 5 জনে কুরবানি হবে না। আর বুক খুলে বলতেছে আমি মাসলা জানি। আরে সলিমউদ্দিন, তুমি মাসলা জানো, তুমি মাদ্রাসায় গেলা না, স্কুলের বারান্দায় তুমি পা দিলা না, মাদ্রাসায় জীবনে মাদ্রাসা বারান্দায় পা দিলা না, তোমার পেটে পাড়া ভুঁড়ি পাড়া তোমার গোটা ভুঁড়ি বের করে ফেললে তোমার পেট থেকে কুলহাল্লা বের হবে না, আর তুমি ফতোয়া দিয়ে দিলা আমি জানি। আমার মাসলা জানা আছে, 2 ভাগে কুরবানি হয় না, 4 ভাগে কুরবানি হয় না, 5-6 ভাগে কুরবানি হয় না। এই ফতোয়া তোমাকে কে দিল? তুমি কোথায় পেলা? এই সাহস তোমাকে কে জোগাড় করলো? তুমি একটা বিভ্রান্তি জাতির মধ্যে, তুমি বিভ্রান্তি একটা ছড়াইয়া দিলা। কে বলছে তোমাকে 6 জনে কুরবানি হয় না? আল্লাহর হাবিব 1 থেকে 7 জন পর্যন্ত বললা। তুমি কত বড় বেকুব আর তুমি কত বড় আহাম্মক! তুমি জানো না যে 7 এর নিচে 6 আছে, 6 এর নিচে 5 আছে, 5 এর নিচে 4 আছে, 4 এর নিচে 3 আছে, 3 এর নিচে 2 আছে, 2 এর নিচে 1 আছে। তুমি কত বড় বেকুব! 3 জনে কুরবানি হয়, 5 জনে কুরবানি হয়, 7 জনে কুরবানি হয়। আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বেজর, আল্লাহ বেজরকে ভালোবাসেন। সেজন্য আমরা বেজর, আল্লাহর হাবিব উৎসাহিত করছেন। বেজর যদি পারো বেজর দিয়ে দিবে। 1 জন, 3 জন, 5 জন, 7 জন কুরবানি দেবে। আর না হয় 7 এর নিচে 6 আছে, কোন সমস্যা নাই, 6 জনে কুরবানি দিবেন। 7 জনে কুরবানি দিলে যেই সওয়াব পাবেন, 6 জনে কুরবানি দিলে যে ভাগের মধ্যে সওয়াবের মধ্যে কম বেশি হবে, আল্লাহর দরবারে সওয়াবের কমতি নাই। অবশ্যই আল্লাহ আপনাকে সেই পরিমাণ সওয়াবই দান করবেন। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা এই বিভ্রান্তিতে না পড়ি, লা মাযহাবিদের ফিতনায় যেন আমরা না জড়িয়ে যাই। গোটা বিশ্বব্যাপী ফিতনা, লা মাযহাবি ফিতনা ক্যান্সার রূপ ধারণ করেছে। এর থেকে আল্লাহ, তাদের ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি গোটা বিশ্ববাসীকে, মুসলিম উম্মাহকে, বিশেষ করে বাংলার সরলপনা মুসলমানদেরকে জানাচ্ছি, আপনারা কুরবানি ভাগে দিবেন, সম্ভব হলে একা দিবেন, একা যদি সম্ভব না হয় অবশ্যই আপনারা ভাগে কুরবানি দিবেন এবং ভাগ 1 থেকে 7 পর্যন্ত ভাগ দিবেন। 8, 9, 10 এ আর ভাগ হবে না, 8 পর্যন্ত হবে না, 7 জন পর্যন্তই পরিসমাপ্ত। 7 জন আপনারা ভাগে দিবেন। বা 7 জন কোথায় দিবেন? কোথায় আপনারা 7 ভাগ করবেন? উটের ভিতরে 7 ভাগ করবেন, মহিষের ভিতরে 7 ভাগ করবেন, গরুর ভিতরে 7 ভাগ করবেন। খবরদার ছাগল, ভেড়া, বকরির ভিতরে আবার আপনি দুম্বার ভিতরে 7 ভাগ করিয়েন না, তাহলে কিন্তু কুরবানি হবে না। তাহলে অবশ্যই কুরবানি বাতিল হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র, হ্যাঁ, ভেড়া, ছাগল, দুম্বার ভিতরে, খাসির ভিতরে
এক নামেই কুরবানি হবে, আল্লাহর নামে নিজের পক্ষ থেকে কুরবানি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বুঝে দেশ ও জাতিকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।